আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আপনারা দেখায়াম যে কুমড়া তরকারি মাছ দিয়ে কেমন রান্না করতে হয়। আর আপনারা যারা কন যে রান্না করে খাওয়া কোনো ব্যাপার না, আসলে রান্না করে দিই কেন যে রান্না করে খাওয়া কোনো ব্যাপার না নাকি? আপনারা তো মনে করেন যে রান্না করা কোনো ব্যাপারই না, রান্না করা আসলে অনেক সহজ। দেখেন আমি যে রান্না করতেছি আজকে মাছ দিয়া কুমড়া, চাল কুমড়া। আপনারা বাসায় কী করে জানেন, আমরা বাসায় কই কুমড়া, অনেকে কয় চাল কুমড়া। আমি এখন আপনাদের শুরু থেকে ভিডিও দেখেন কেমনে কাটলাম কুমড়াগুলা। এখন তো আপনারা দেখাইতেছে যে আমি তরকারি বসায় দিছি, হালকা বাগার দিয়ে তরকারিটা বসায় দিছি। এখন দেখেন ডাইকে দিলাম মজানোর জন্য, হালকা মজে গেলে তারপর ঝুল দেবো। আর আপনারা তো মনে করেন আপনারা আসলে এই যে দেখেন আমি অত রাত্রে উঠে রান্না করতেছি, আসলে গ্যাসের সমস্যা, তাই এত রাত্রে রান্না করতে হয়। আর এদিক দিয়ে হালকা মজানো হয়ে গেছে তরকারিটা। মজানোর শেষে আমি দেখেন মজানোর জন্য অনেকক্ষণ অপেক্ষা করতেছি। আপনারা তো মনে করেন আসলে রান্না করে এত সহজ। আপনারা যারা মনে করেন তাদের জন্য দেখেন এত রাত্র কোনো শব্দ নাই, নিঃশব্দ, তাই এইভাবে রান্না করতেছি। আর রান্না করা এতটাই সহজ না যতটা সহজ আমরা যারা মনে করি তাদের জন্য কইতেছি। আমি তরকারিটা মজানোর জন্য অনেকক্ষণ সিদ্ধ করলাম। সিদ্ধ করার পরে দেখেন আমি সিদ্ধ করার জন্য হালকা নাড়াচাড়াও করে দিতেছি, যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়। আর বিশেষ করে যারা কুমড়ো তরকারি রান্না করেন তারা আগে পানি দেন না, কুমড়ার যে পানিটা ওটা তা দিয়েই সিদ্ধ করার চেষ্টা করবেন। আগে পানি দিলে তরকারিটা একটু কম সিদ্ধ হইব, তার জন্য আপনাকে অনেকক্ষণ ঢাকনা দিয়ে ঢাইকে দিয়ে সিদ্ধ করার জন্য চেষ্টা করতে হবে। অনেকক্ষণ মজানোর পরে যখন আপনার মনে হইব যে আমার এখন তরকারিতে ঝোল দেওয়ার দরকার, তখন আপনি ঝোল দিয়ে এর আগে কোনো প্রকার ঝোল দেন না। আর কুমড়ো তরকারিতে কুমড়োর পানি যতটুকু হয় ততটুকু দিয়েই চলে। যে আমি এখন পানি ঝোল দিয়ে দিলাম, আমার যতটুকু প্রয়োজন আমার মনে হলো যে আরেকটু ঝোল দেওয়া দরকার, তাই আমি আরেকটু পানি দিলাম। আর আপনারা যারা মনে করেন যে না আমার তরকারি এরকম চলবে, তাহলে তাদের জন্য যেরকম ঝোল খায় তরকারিতে তার জন্য সেরকম ঝোল দেওয়া দরকার। আর এখন দেখা নাই যে মাছগুলো দেখা যাইতেছে, এই মাছগুলো দিয়ে আসলে তরকারিটা রান্না করা। এখন আমি যে গ্যাসের চাপটা বাড়াই দিতেছি যাতে তাড়াতাড়ি করে সিদ্ধ হয়। আর কি বলবো, আর কি বলার আছে, মানে আপনারা মনে করেন যে মনে হয় যে রান্না করা এত সহজ যা বলার মতো না। এখন আমি যে মনে করেছিলাম না আরেকটু জল দেবো, যে আমার আরেকটু জলের প্রয়োজন, তাই আমি আরেকটু জল দিছি। আরে ভাই, রান্না করা যদি এতই সহজ হইতো তাহলে সব পুরুষেরা রান্না করে খাইতো। রান্না করা এত সহজ না। আসলে রান্নাটা মহিলাদের জন্য তৈরি, মহিলারাই রান্নাটা বেস্ট পারে, পুরুষেরা টাকায় পরে রান্না করে। আর যারা গর্ব করে কই যে রান্না করে খুব মজা, রান্না করে খাওয়া অনেক সহজ, তাদের জন্য বলতেছি ভাই রাত 12টার পরে রান্না করা, গ্যাসের জন্য অপেক্ষা করা অনেক কঠিন ব্যাপার। এই যে মাছগুলো দেখলেন, এই মাছগুলো দিয়ে আসলে আমি তরকারিটা পাকাবো। এনে দেখেন মাছগুলো হয়তো দেখতে অনেক তো ছোটো দেখা যাচ্ছে, কিন্তু এখানে রুই মাছ দিয়ে আমি কুমড়াটা রান্না করার চেষ্টা করব, বা রান্না করবই। আর মাছগুলো আমি আর কিছুক্ষণের মধ্যে তরকারিতে দিয়ে দেবো। আমার মনে হলো তরকারিটাও সিদ্ধ হয়ে গেছে, এই যে মাছগুলো আমি দিয়ে দিছি। মাছগুলো দেওয়ার পর আমি হালকা করে মনে করেন নাড়াচাড়া করে দেবো, যাতে মাছগুলো তো একটু ঝুল নিচ দিকে যায় আর একটু ভালো করে সিদ্ধ হয়। মাছগুলো আসলে বেশি মজানোর কারণে ভেঙে গেছে। আপনারা আবার মনে করেন না যে মাছ ভাঙিয়ে রান্না করবো, আসলে মাছ ভাঙিয়ে রান্না করবো না, তরকারিটা যতটুকু দরকার তার থেকে পাতিলটা ছোটো হয়ে গেছে, এই জন্য হয়তো তরকারিটা একটু বেশি দেখা যাইতেছে। আসলে তরকারি দেখেন বেশি একটা না। আপনারা আর আপনাদের অবগতের জন্য জানানো যাইতেছে যে যে মনে করেন তরকারি আসলেই কুমড়ার তরকারি রান্না করা আসলেই সহজ, কিন্তু যারা রান্না করতে না পারে তাদের জন্য অনেক কঠিন। আশা করি আমার ভিডিওটা সবাই শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আর কিছুক্ষণের পর আমার তরকারিটা হয়ে যাব। আপনারা আমার সাথেই থাকুন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।